প্রত্যেকদিন কত টাকা বিক্রি হয়? 20,000 টাকা। এর নিচে হয়, এর উপরে হয়, এরকম আছে আর কি। আজকে আমরা দেখাবো অলুয়ার বিখ্যাত হালিম। অবিশ্বাস্য ঘটনা হলো মানুষ বাজারে ব্যবসা দিয়েও সফল হতে পারে না, কিন্তু আমরা আজকে যেই ব্যবসায়ীকে আপনাদেরকে দেখাবো, সপরিবারে উনি নিজ বাড়িতে ব্যবসা করে অত্যন্ত সফল এবং কৃতিত্ব অর্জন করেছে। আশেপাশের কয়েকটি এলাকাতে ওনার হালিমের খুব নাম খ্যাতি রয়েছে। দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে হালিম খেতে আসে। এটি অলুয়ার হালিম নামেও বিখ্যাত। একেবারে প্রত্যন্ত অঞ্চলে ঘুমতি নদীর আইলের নিচে এরকম একটি জায়গায় এত জনপ্রিয় হালিম পাওয়া যায়, মানুষ হয়তোবা কল্পনাও করতে পারে না। আমরা স্বাভাবিকত দেখে থাকি বাজারের মধ্যে ব্যবসা করে অনেকে সফল হতে পারেন না এবং তেমন কাস্টমার হয় না, কিন্তু আমাদের সেই ধারণা একেবারেই পাল্টে দিয়েছেন আমাদের এই হালিমওয়ালা ভাই, যিনি সপরিবারে বাড়িতে ব্যবসা করেও তিনি সফলতার সাথে ব্যবসা করে যাচ্ছেন এবং দূর দূরান্ত থেকে মানুষ আর হালিম খাওয়ার জন্য এখানে ভিড় করছেন। দেখতে পাচ্ছেন এখানে হালিম প্রস্তুত করা হচ্ছে খুবই সুন্দরভাবে এবং সুস্বাদুভাবে, যা অবশ্যই আপনার রুচিসম্মত হবে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো প্লেট প্রস্তুত করা হচ্ছে, এগুলো টেবিলে সার্ভ করা হবে। আপনারা হালিমের পাশাপাশি এখানে হালিমের সাথে খাওয়ার জন্য পেয়ে যাবেন খুব সুস্বাদু পুরি, যা আপনারা হালিমের সাথে খেতে পারবেন। পাশাপাশি আপনারা এখানে পেয়ে যাবেন হালিমের পাশাপাশি ফুচকা, যা খেতে অত্যন্ত সুস্বাদু, এবং কি মহিলাদের বসার জন্য এক্সট্রা ক্যাবিনের ব্যবস্থা রয়েছে, তারা সেখানে বসে খাবার খেতে পারবে। এবং কি বিকাল থেকে এখানে ভিড় করতে থাকে দূর দূরান্ত থেকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানকার হালিম খাওয়ার জন্য, হালিমের স্বাদ নেওয়ার জন্য। কেউ বা আসে ফ্যামিলি নিয়ে, কেউ বা আসে বন্ধুবান্ধব নিয়ে এখানকার হালিম খাওয়ার জন্য। আপনারাও চাইলে চলে আসতে পারেন ফ্যামিলি কিংবা আপনার বন্ধুবান্ধব নিয়ে এখানকার সুস্বাদু হালিম খাওয়ার জন্য কিংবা হালিমের স্বাদ উপভোগ করার জন্য। আশা করি এখানকার হালিম খেয়ে আপনাদের খুবই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ মানুষের ভিড়। এই ভিড় শুধু আজকে বিষয়টি এমন নয়, প্রত্যেক দিনই এরকম ভিড় থাকে, বরঞ্চ কোনো বিশেষ দিনে এর থেকেও বেশি মানুষের ভিড় হয়ে থাকে। এখানকার কাস্টমার থেকে হালিমের খুব সুনাম শোনা যায়। তেমনই একজন হালিম প্রেমিক ভাইয়ের সাথে আজকে আমরা এখন কথা বলবো। চলুন ওনার মুখ থেকে হালিম সম্পর্কে শুনে আসি। ভাই, আপনি কতদিন যাবত এখানকার কাস্টমার? ম্যাক্সিমাম 1 থেকে 1.5 বছর। আপনার বাসা কোথায়, কোথায় থেকে আসেন? আমাদের বাসা হচ্ছে কুমিল্লা বুড়চং থানা। আর এখানকার হালিম কিরকম হয়? আপনি তো অবশ্যই এখানকার নাম সুনাম শুনেই এখানে আসেন, যে তো এখানকার হালিম কিরকম হয়? তাই ইনশাল্লাহ, যার যার রুচি আলাদা আলাদা হতে পারে, কিন্তু আমার রুচি অনুযায়ী এটা অনেক ভালো হালিম, যার কারণে আমরা 12 কিলোমিটার রাস্তা পার করে প্রত্যেক সপ্তাহে ম্যাক্সিমাম 2 বার আমরা তো সবাই মিলে আসি। বন্ধু একাই আসেন না বন্ধু বান্ধব নিয়ে? না, ফ্রেন্ড সার্কেল নিয়ে আসি, দেখতেই তো পাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম, শরীফ ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছে, ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ। ভাই, আপনার দোকানে যে এত ভিড়, তারপরে আপনার দোকানে যে এত পরিচিতি, অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে, লোকজন আসে, এটাতে আপনার কেমন লাগে? ইনশাল্লাহ ভালো। আপনার এই দোকানটা কয়টা থেকে কয়টা পর্যন্ত খোলা পাওয়া যায়? কাস্টমার আসর নামাজ থেকে 10টা পর্যন্ত। আনুমানিক প্রত্যেকদিন কত টাকা বিক্রি হয়, এটা কি আপনার ধারণা আছে? ইনশাল্লাহ 20,000 টাকা। এর নিচে হয়, এর উপরে হয়, এরকম আছে আর কি। 20,000 টাকা এরকম হয় নাকি? তো আপনার এখানে আসার লোকেশনটা যদি একটু মানুষদেরকে বলতেন। আমার এখানে হচ্ছে আপনি অলুয়া খন্দকার পাড়া করলে সবাই চিনে এক নামে। এক নামে সবাই চিনেন? জি জি, খন্দকার পাড়া। সবসময় কি এরকম ভিড় থাকে, না সিজনে আরো ভিড় থাকে? ঈদের সিজন তো আরো ভিড়। ঈদের সিজন কথা কইলাম, ঈদের দিনটা মনে করেন আমরা পাক করছি 5 মণ মাংস পাক করছি ঈদের দিন। এটা তো বন্ধ থাকে না, না? না না না। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ। ঠিক আছে। এই হালিমের দোকানে আপনারা কিভাবে আসবেন? কুমিল্লা সিলেট মহাসড়কের কংসনগর বাজার থেকে প্রায় 2 কিলো ভিতরে যে কোনো অটোরিকশা বললেই হবে যে আমরা অলুয়ার হালিম খেতে যাব, তখনই আপনাদেরকে এই জনপ্রিয় হালিমের দোকানে নিয়ে আসবে। আপনারা সেখান থেকে চাইলেই হালিম খেতে পারবেন।